সংবিধান সংশোধন করে সেনাপ্রধানের ক্ষমতা আরও বাড়ালো পাকিস্তানের পার্লামেন্ট। তবে ক্ষমতা সীমিত করা হয়েছে দেশটির সুপ্রিম কোর্টের। এরই মধ্যে জাতীয় পরিষদে 2/3 বেশি ভোট পেয়ে বিলটি পাশ হয়েছে। এই সংশোধনের মাধ্যমে পাকিস্তানের বর্তমান সেনাপ্রধান আসিম মুনিরকে আজীবন দায়মুক্তি দেওয়া হয়েছে। একই সাথে এখন থেকে নতুন পদ চিফ অব ডিফেন্স ফোর্সেসের দায়িত্ব পাবেন তিনি। এতে সেনাবাহিনীর পাশাপাশি নৌবাহিনী ও বিমান বাহিনীও তার অধীনে থাকবে। এমনকি দায়িত্ব শেষ হওয়ার পরও তার পদমর্যাদা বজায় রাখবেন ও আজীবন আইনি দায়মুক্তি উপভোগ করবেন আসিম মুনির। এই সংশোধনীকে জাতীয় ঐক্য ও প্রাতিষ্ঠানিক সামঞ্জস্যের প্রতীক হিসেবে বর্ণনা করেছেন প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। সংসদে বক্তব্যে তিনি বলেন, আজ আমরা সংবিধানে যেটি যুক্ত করেছি সেটি শুধু ফিল্ড মার্শালের বিষয় নয়, এতে বিমান ও নৌবাহিনীকেও স্বীকৃতি দেওয়া হয়েছে। তাতে দোষের কি আছে? জাতি তাদের নায়কদের সম্মান জানাতে জানে, আমরাও জানি কিভাবে সেই সম্মান অর্জন করতে হয়। জাতীয় পরিষদের মাত্র 4 জন সংসদ সদস্য এই বিলের বিপক্ষে ভোট দিয়েছেন। এর আগে সোমবার সিনেটও বিরোধী দলের বয়কটের মধ্যেই বিলটি অনুমোদন করে। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। সাধারণত সংবিধান সংসদের মতো গুরুত্বপূর্ণ আইন পাশে সপ্তাহ বা মাস লাগে, কিন্তু এবারের সিদ্ধান্ত এসেছে অস্বাভাবিক দ্রুততায়। এখন প্রেসিডেন্টের স্বাক্ষরের পর এটি আইনে পরিণত হবে, যা কেবল আনুষ্ঠানিকতার ব্যাপার। নতুন সংশোধনীর আওতায় সাংবিধানিক মামলাগুলো এখন থেকে সুপ্রিম কোর্ট নয়, বরং সরকারের নিয়োগপ্রাপ্ত বিচারকদের নিয়ে গঠিত নতুন কেন্দ্রীয় সাংবিধানিক আদালতে বিচার হবে। সাম্প্রতিক বছরগুলোতে সুপ্রিম কোর্ট সরকার বিরোধী বেশ কিছু গুরুত্বপূর্ণ রায় দিয়েছে, এমনকি প্রধানমন্ত্রীদেরও ক্ষমতাচ্যুত করেছে। তবে বিরোধী দল পাকিস্তান তেহরিকে ইনসাফ বা পিটিআই এই ভোটে অংশ না নিয়ে সংসদ থেকে বেরিয়ে বিলের কপি ছিঁড়ে প্রতিবাদ জানায়। কোনো ধরনের পরামর্শ ছাড়া সরকার এমন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে বলেও অভিযোগ করেন তারা। বিশ্লেষকরা বলছেন, পাকিস্তানের রাজনীতিতে সেনাবাহিনী দীর্ঘদিন ধরেই প্রভাবশালী ভূমিকা রাখছে। তবে নতুন এই সাংবিধানিক পরিবর্তন সেই প্রভাবকে আইনি বৈধতা দিয়েছে, যা ভবিষ্যতে পরিবর্তন করা প্রায় অসম্ভব হয়ে পড়বে। এইচ এম আতাউল্লাহ, বাংলা এডিশন।